আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার বেগুন ক্ষেতের কি অবস্থা। বেগুন আমাদের অত্যন্ত পছন্দের একটা সবজি। সবাই এটা মোটামুটি খুব ভালোই পছন্দ করে। রমজানের ব্যাপক চাহিদা থাকে। তো আজকে আমি দেখাচ্ছি আমার বেগুন গাছগুলো বাহির থেকে দেখতে যদিও বেশ সুন্দর সতেজ মনে হয়, কিন্তু আসলে এর ভিতরে খুব ভয়াবহ অবস্থা। লক্ষ্য করবেন কিছু পাতা একটু ঝিমিয়ে আছে, কিন্তু এই যে ঝিমিয়ে আছে পাতাগুলো আসলে এর ভিতরে আপনার ডগা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায়। এই যে লক্ষ্য করুন বিভিন্ন রকমের পোকা এখানে আছে। তো এছাড়া বেগুনের যেটা হয় এই সাদা মাছি, লাল মাকড়, থ্রিপস পোকা, বিভিন্ন রকমের পোকা হয়, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে পোকা এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা। এই পোকাগুলো সাধারণত স্প্রে করলেও এটা দমন করা যায় না, কারণ এগুলো ডগার ভিতরে অবস্থান করে, ফলের ভিতরে অবস্থান করে, সেখানে কীটনাশকটা ওইভাবে পৌঁছায় না। তো এই জন্য যেটা করতে হবে, কীটনাশক স্প্রে করার পাশাপাশি বিভিন্ন জৈব বালাইনাশক যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আর যদি আমরা এই নিম পাতার রস ইউজ করি সেটাও কিছুটা কাজে দিবে। প্লাস হচ্ছে বিভিন্ন রকমের ট্র্যাপ, যে ইয়েলো ট্র্যাপ, আঠালো যেই এই হলুদ কার্ডগুলো আছে সেগুলো, পরিমাণ ট্র্যাপ, এগুলো আমরা ইউজ করতে পারি। আর পাশাপাশি যদি আমরা ওই ক্ষেতের চারপাশটা যদি আমরা একটু নেট দিয়ে যদি ঢেকে দিতে পারি তাহলে কিছুটা এটা কমানো সম্ভব। আর বিশেষ করে মার্চ, এপ্রিল, মে মাস এই সময়টায় এটার ভয়াবহ অবস্থা থাকে। সেজন্য এই সময়টা যদি কন্ট্রোল করা যায় তাহলে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। আমার গাছগুলোর বয়স আজকে প্রায় 6 মাস। তো এখন দেখা যাক, একবার স্প্রে করতেছি কী অবস্থা।